মনে করেন আমি 100 টাকার মালিক, 100 টাকায় আড়াই টাকা হয় কি যাকাত। এটা আমার সম্পদ যদি 100 টাকা হয়, তো 2.5 টাকা আমার সম্পদ থেকে আলাদা করে আমি ওনাকে মালিক বানাই দিতে হবে। এটার উপরে আমার আর কোনো দাবি, কথা বলেন না, দাবি নাই। মানে আমার সম্পদ থেকে, আমার মালিকানা থেকে সেই 2.5 টাকা কি করতে হবে, বের করে দিতে হবে। এই 2.5 টাকার মালিকানা হবে অন্যজন। আমি কি বুঝাইতে পারছি? যাকাতের বিষয়টা বুঝাইতে পারছি? এখন আমার বাবারা, আমার নবীর উপরে যাকাত ফরজ নয় কেন? কারণ হইল, ও বন্ধু, আমার নবী যাকাত দিবে তো দিবে কাকে? আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির হিসেবে আমার আল্লাহ স্রষ্টা হিসেবে মালিক, আর আমার নবীকে আমার আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত কিছু আমার নবীকে হেবা করে দান করে আমার নবীকে দুনিয়া আখিরাতের মালিক বানায়া দিছে। এখন আমার নবী যদি যাকাত দেয়, তো আমার নবীর যাকাতের অর্থ দিবে কাকে? আমার নবীর মালিকানা থেকে তো বের করতে হবে। আমার নবীর মালিকানা কত দূর? আমার আল্লাহর সৃষ্টির সীমানা যত দূর। সুবহানাল্লাহ। আমার নবীর মালিকানা কত দূর? আল্লাহর সৃষ্টির সীমানা যত দূর। সুবহানাল্লাহ বলেন না? আমি বললাম কথা নয়, আমার আল্লাহ নিজের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ হইল সমস্ত জাহানের মালিক, রব, আর আমার নবী হইল সমস্ত জাহানের রহমত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আব্বাজিরা গভীর মনোযোগ, প্রথম থেকে যদি আসি, আমার কালেমা নবীর কালেমার মতো নয়, আমার নামাজ নবীর নামাজের মতো নয়, আমার রোজা নবীর রোজার মতো নয়, আমার ইসলামের ব্যানা নবীর ইসলামের ব্যানার মতো নয়। শুধু খালি নবীটাই আমাদের মতো মানবো। পাগলে তো মানতো না, কি কর? পাগলে কি করে মানবো? আমার আব্বাজিরা তারা মানবো। কেন মানবো? তারা এই জন্য মানবো, বিচার মানি তাল গাছ আমার, ঠিকটা ঠিক, বিচার মানি তাল গাছ। কিন্তু আমাদের কথা হইল না, আমার নবী রহমতের নবীর দিকে তাকাও। তুমি কেমনে আমার নবীকে আমার মতো বলো, কেমনে আমার বড় ভাইয়ের মতো বলো, কেমনে আমার